জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার খবরে উচ্ছ্বসিত মোংলা বন্দরের ব্যবসায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক চিত্র পাল্টে যাবে বলে আশা তাদের। বাগেরহাটের মোংলা থেকে হাসিব সর্দারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নৌবন্দর ছিল দীর্ঘদিন থেকেই, যাকে ঘিরে ছিল শিল্পায়নের অমিত সম্ভাবনাও। তবে নানা কারণে সেসবের কিছুই হয়নি মোংলাকে ঘিরে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পরই বন্দরটিকে ঘিরে নেওয়া হয়েছে বড় পরিকল্পনা। যোগাযোগ, জ্বালানি ও অবকাঠামোকে একসঙ্গে এগিয়ে নিয়ে নেওয়া হয়েছে বড় অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার পরিকল্পনা। প্রথম ফেজের কাজ অক্টোবরে শুরু হবে, 25,000 লোকের কর্মসংস্থান হবে। দ্বিতীয় ফেজ শুরু হওয়ার পর 60,000 লোকের কর্মসংস্থান হবে এই মোংলার অর্থনীতির জন্য। সে পদক্ষেপ সরকার নিচ্ছে। মন্ত্রীর এমন আশ্বাসের পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বেকারত্ব আছে, তারা হয়তো কর্মসংস্থানের বিকল্প রাস্তা খুঁজে পাবে। দেশের অগ্রগতি বাড়বে, যা সরকারের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে বলে মত তাদের। ইনভেস্টর আকৃষ্ট হবে এবং গার্মেন্টস শিল্পগুলো উজ্জীবিত হবে, ব্যবসায়ীরা উজ্জীবিত হয়ে এই অঞ্চলে ছুটে আসবে। কয়েকটি ধাপে 3 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে সরকার। সুলাইমান কবির, RTV।